চাপাডাঙ্গা চলে এসেছে, নেমে পড়ুন, নেমে পড়ুন। ও বাবা, গাড়ি থেকে নেমে একটু শান্তি পেলাম। সেই সকালে গাড়ি উঠেছি, সবে এসে নামলাম, হাড়গোড় সব গুঁড়ো হয়ে গেল। আমি তিসাম সাউ। আমার বাড়ি কলিকাতাতে, কাজের জন্য এখানে আসা। এখন এখান থেকে যেতে হবে মণিপুরে প্রাইমারি স্কুলের শিক্ষকতার কাজ পেয়েছে। কিন্তু আশপাশ চারিদিক তো ফাঁকা, কাউকে দেখছি না। কাকে যে জিজ্ঞাসা করি এখান থেকে কোন দিকে যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম সামনের রাস্তা থেকে একজন লোক আসছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা, মণিপুরটা কোন দিকে বলতে পারো? সে তো অনেকটা দূর, সামনের দিকে যান, রিক্সা আছে। যথারীতি কিছুটা আসার পরে দেখতে পেলাম সামনে দুটো রিক্সা দাঁড়িয়ে। বাবু যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মণিপুর যাব। বসেন বাবু। বাবুকে এখানে নতুন দেখছি, কোনো আত্মীয়র বাড়ি এসেছেন নাকি? নতুন, তবে কোনো আত্মীয়র বাড়িতে নয়, কাজের জন্য এখানে আসা। এখানে আবার কি কাজ বাবু? মণিপুরে প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজে এসেছি। তা বাবু থাকবেন কোথায়? এখনও সেভাবে কিছু ঠিক করে ওঠা হয়নি। ভাড়া বাড়িতে থাকতে হবে। তুমি কি একটা জোগাড় করে দিতে পারবে? এক্সট্রা বকশিস পাবে। হ্যাঁ হ্যাঁ বাবু। এরপরে আমরা গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চললাম। কিছুক্ষণ পরে রিক্সাটা এসে দাঁড়ালো একটা পোড়ো বাড়ির সামনে। পাড়া গাঁ এমনি সবসময় বাড়ি ভাড়া পাওয়া যায় না, কিন্তু এই বাড়িটা সবসময় ভাড়া পাওয়া যায়। একটু দেখতে খারাপ, ম্যানেজ করে নিই। আচ্ছা ঠিক আছে। গাড়িওয়ালার ভাড়া মিটিয়ে আমি চললাম বাড়িটির দিকে। বাড়িতে কেউ আছেন নাকি? কেউ কিছু বললো না দেখে আমি আরও একবার ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন নাকি? এবার দরজা খুলে একজন লোক বার হয়ে এলো। হ্যাঁ বলুন, কি দরকার? বলছিলাম, বাড়ি ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, তবে জানেন নিশ্চয়ই এবারে একটু ভুতুরে বদনাম আছে। আমার তাতে কোনো অসুবিধা নেই। তাহলে ভিতরে আসুন। আপনি কি বাড়িতে একা থাকেন? না না, আমার একটা মেয়ে আছে, আমি আসছে থাকি। এই ঘরটি আপনার, আর মাসের 4 তারিখের মধ্যে ভাড়া যেন পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে চিন্তা করতে হবে না। গাড়িতে আসার জন্য শরীরটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, সেই জন্যে একটু শুয়ে পড়লাম বিছানাতে। হঠাৎ কিসের যেন আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কে কে আওয়াজ করলো? এরপরে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম একজন অপরূপ সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। কে আপনি? আমি এই বাড়ির ছোট মেয়ে মালতী। কি অপরূপ মিষ্টি গলা তার। বলুন, কি দরকার? নতুন ভাড়াটে এসেছে শুনলাম, তাই বলি একবার দেখে আসি। আজ চলি, কাল রাতে আবার আসবো। রাতে কেন? দিনের বেলা যে বাবা থাকে। আমি যে এখানে এসেছিলাম, বাবাকে বলবো না যেন। এই বলে মালতী ওখান থেকে চলে গেল। এরপরে প্রতিদিন আমি স্কুল থেকে এসে অপেক্ষা করি রাতে সে আসবার জন্য। সে প্রতি রাতে আসে, আমরা দুজন একসঙ্গে গল্প করি। আস্তে আস্তে আমি তার প্রেমে আবদ্ধ হয়ে পড়লাম। একদিন স্কুল সেরে বাড়ি ফিরছি, এমন সময় সামনে মন্দিরের কাছে এক সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা। আমি গিয়ে তাকে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও বৎস।
তোর কপালে তো দেখছি ঘোর বিপদ। এই তাবিজটা নিয়ে যা, সবসময় নিজের সঙ্গে রাখিস, সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাবি। এরপরে আমি তাবিজটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে মালতীর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আজ মালতীর আসতে বড্ড রাত হলো। কিন্তু এ কি, মালতী কোথায়? এ তো এক অশরীরী, চোখ দুটো জল জল করছে, গালের দুপার দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, এই সব রক্ত হিম হয়ে যায়। তুই কি ভাবলি এই অবস্থাকে বাঁচিয়ে রাখতে পারবি? পারবে না, আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। এরপরে সেই রাক্ষসটা আমার দিকে হাত বাড়িয়ে ধরতে এলো। সে কি লম্বা হাত! রাক্ষসীটি আমার গায়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে কবচ থেকে একটা আলো বার হয়ে চারদিক ভরে গেল। আর চলে যাচ্ছি, জেনে রাখিস, আবার আসবো। এরপর আস্তে আস্তে রাক্ষসটা অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে বাড়িওয়ালার বাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে আমি বার হয়ে পড়লাম। ভূতুরে বাড়িতে আর নয়,